দিনে দিনে গাজায় যুদ্ধ বন্ধের বৈশ্বিক চাপ বাড়ছে। এমন অবস্থায় অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলি সেনা কর্মকর্তারা অভ্যুত্থানে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ তুলেছে খোদ প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু। 25 জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করেছেন। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করা হয় বলে গত মঙ্গলবার হারেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি এই সংবাদপত্রে সারা নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। নেতানিয়াহুর স্ত্রী তার বক্তব্যে জানান, তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, সম্পূর্ণরূপে আইডিএফের জন্য নয়। এ সময় তিনি একাধিকবার জোর দিয়ে জানান, সেনাবাহিনী একটি অভ্যুত্থান মধ্যস্থ করতে চায়। অবশ্য সারা নেতানিয়াহুই তার পরিবারের একমাত্র ব্যক্তি নন যিনি সামরিক নেতাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তার ছেলে ইয়ার নেতানিয়াহুও চলতি মাসে একই ধরনের অভিযোগ করেছিলেন।